এই অপশানটা কিন্তু মানে তোমাদেরকে যাদের চ্যানেল এসইও করা আছে তো তারা এসইও করার সময় করে রাখো, আর যাদের এসইও করা নেই তো তারা কিন্তু ভিডিও ছাড়ার সময় এই জিনিসটা করে নেবে আর কি। তো আমার যেহেতু এসইও করা আছে চ্যানেলটা, তো সেই কারণে আমার কিন্তু সমস্তটা নো করা রয়েছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি একটা সুন্দর ভিডিও, আর আজকের ভিডিওটা তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে, তাই স্কিপ করো না, ধৈর্য নিয়ে আজকের ভিডিওটা দেখো। আশা করছি তোমরাও তোমাদের জীবনে মানে ইউটিউব জীবনে সফলতা অর্জন করতে পারবে। বেশ কয়েকদিন আগে এই গাছটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু মাঝখানে এত যে বৃষ্টি হয়ে গেল তো সেই জন্য গাছটা লাগানো হয়েছিল না। এখন ওয়েদারটা ঠিকঠাকই রয়েছে, তো সেই কারণে দেখো আমার বর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছে ছাদে গাছগুলোকে লাগানোর জন্য। কাগজ ফুল গাছটাকে লাগিয়ে নিল, আর এই যে ড্রাগন গাছটা তো আগেই লাগানো ছিল, এই গাছটার গোড়ায় আজকে শুধু মাটি দিয়েছে। আর এইদিকে দেখো আমার বর মানে বাড়িতে ধনেপাতা চাষ করবে, এর জন্য এই গাবলার মধ্যে ধনেপাতা গাছ আর কি লাগিয়ে দিয়েছে, মানে বীজ ছড়িয়ে দিয়েছে। তো দেখা যাক কি হয়, ধনেপাতা এর মধ্যে বেরোয় না কি হয়। তো দেখো বীজটি সমস্ত কিন্তু দিয়ে কিন্তু এই গাবলাটাকে নাকি ঢেকে রাখতে হবে। তো তারপরে দেখো নিচে চলে এসেছি, আর এখন বেলা হচ্ছে ওই 9টা-10টা মতো বাজে। আমার ভাই এসেছিল, আর মা আজকে মাংস রান্না করেছিল, তো ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু রবিবারের ভিডিও। আসলে কি বলো তো, মাঝখানে কয়েকটা দিন শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল, তো সেই কারণে ভিডিওটা ভালো করে করতেও পারিনি। আর মাঝখানে তো 2 দিন আর কি ভিডিওই দিয়েছিলাম না, তো ভিডিও অনেক জমেছিল, তো সেইগুলোই এখন আস্তে আস্তে ছাড়ছি। মানে আজকের ভিডিওটা তোমরা রবিবার আর সোমবার মিলিয়ে দেখতে পারবে। তো এখানে মাংসের ঝোলটা রেখে আসলাম, তো তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়েছি। আর দেখো এখন চলে এসেছি ছাদে, আর এগুলো হচ্ছে তিলগুলোকে ঝেড়ে নিচ্ছি। সামনেই তো মনসা পুজো, তো আমাদের না করতে হয় চালের গুঁড়ো, তারপর তোমার চিড়ের গুঁড়ো, তিলের গুঁড়ো করতে হয়। তো মা তো বাড়িতে নেই, তো সেজন্য হচ্ছে মা বললো যে তিলগুলোকে একটু ধুয়ে ছাদে মেলে দেওয়ার জন্য। তো এদিকে দেখো তিলগুলোকে না একটু ঝেড়ে নিলাম, ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি। আর জানো তো, সব কিছু টুকটাক পারলেও এই ঝাড়াঝুড়ির কাজটা না আমি খুব একটা পারি না, মানে কোনোদিনও ঝাড়েনি তো সেই কারণে আমি পারি না। তো মা যেহেতু বাড়িতে নেই, তো আস্তে আস্তে চেষ্টা করছিলাম যে মানে কোনো রকমভাবে যদি ঝাড়তে পারি, তো ওই যেইটুকু হয়েছে। তো তারপরে দেখো এই যে কুলোর মধ্যে নিয়ে আর একটা গামছা নিয়ে নিয়েছি, নিয়ে তিলগুলোকে এখন ধুয়ে দিচ্ছি, কারণ তিলের মধ্যে না ভীষণ পরিমাণে মাটির দলা ছিল। ডোলে ডোলে ধুয়ে দিচ্ছি। আর এদিকে আমার মেয়েও দেখো এসে কাজে হাত লাগিয়েছে, ওকে যতবার বলছে চলে যাওয়ার জন্য ও কিন্তু কিছুতেই যাচ্ছে না। আর বাচ্চাগুলো যদি এসে কাজে হাত লাগায় না, দেখবে যেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই কাজটা কিন্তু করতে অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক করে নিলাম, করে নিয়ে তারপরে একটা বস্তা নিয়েছি, আর বস্তাটাকেও ধুয়ে নিয়েছি, যেহেতু পুজোর জন্য করা হচ্ছে। তো বস্তাটার মধ্যে দেখো এখন ওই তিলগুলোকে মেলে দেবো, তিলগুলোকে শুকিয়ে নেব। আর পরের দিন আর কি যখন ভাজবো, তো চিড়ে তারপরে তোমার হচ্ছে চাল তিল সমস্তটা একসঙ্গে ভাজা হবে, তো সেইগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন তিলগুলোকে মেলে দিই। দেখো তিলগুলোকে কিন্তু ভালো করে আর কি নেড়ে দিয়েছি। তো তারপরে আর সারাটা দিন কোনো ভিডিও করা হয়নি, ওই যে তোমাদেরকে বললাম শরীরটা মাঝখানে খারাপ ছিল। আর এই যে এখন হচ্ছে সোমবার, মানে আজকে সোমবার, এখন সোমবারের ভিডিও তোমরা দেখছো। তো রবিবার বিকেলবেলা আমার বোন এসেছিল, আসলে সোমবার তো আমি পুজো দিতে যাই মন্দিরে, তো বোনও এসেছিলো পুজো দিতে যাওয়ার জন্য। তো দেখো সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, তো আজকে সময়ই পাইনি একটু ভিডিও করার। তো এখন আমরা মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য, আর বোন হচ্ছে বাবানকে রেডি করছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এদিকে দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে ঠিক 1টা। আজকে জানো তো অনেকটা লেট হয়ে গেল, সকাল থেকে রান্না বান্না করে আরও অনেক কাজ ছিল, তো সেইগুলো সাথে সাথে অনেকটাই লেট হয়ে গেল। এই 1টার সময় এখন হচ্ছে আমরা যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। এদিকে দেখো ফল টল আমি সমস্ত কিছু বানিয়ে নিয়েছি, আর বোনের জন্য গোটা ফল নিয়েছি, আর যা যা লাগবে তো সমস্ত কিছুই আমি নিয়ে নিয়েছি। তো তারপরে মন্দিরে এসেছি, মন্দিরে এসে বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। আর আজকে জানো তো রিয়াদিও এসেছিলো মানে মন্দিরে জল ঢালার জন্য। তোমরা হয়তো আমার ভিডিও দেখছো আর মনে মনে ভাবছো যে যেই টপিকের উপরে ভিডিওটা, তো সেই টপিকের তো কোনো আলোচনাই নেই। আসলে কি বলো তো, হয়তো তোমরা অনেকেই স্কিপ করে গেছো,
আর যারা দেখছে এই জায়গাটায় তো তাদেরকে আমি বলছি কি বলতো, আমার যেহেতু এটা ব্লগ চ্যানেল, তো সেই কারণে আমি মানে ব্লগের মধ্যে দিয়ে কিন্তু টেক রিলেটেড ভিডিওগুলো দিই, তাই তো। তো সেই কারণে মাঝে সাঝে হয়তো দু একটা ভিডিও এমনি আর কি করি, শুধুই আর কি মানে বসে আর কি ইউটিউব সম্পর্কে কিছু বলি। কিন্তু যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, তো সেই কারণে ব্লগের মাধ্যমে কিন্তু ইউটিউব রিলেটেড আর কি টেক ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি। তাই একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে ভিডিওটা দেখো। ভিডিও শেষের দিকে সমস্তটাই আমি তোমাদেরকে বলবো কিভাবে ভিডিও ছাড়লে তোমাদের ভিডিওতেও ভিউ আসবে। আর আশা করি আমার ভিডিও দেখে তোমাদের উপকার ছাড়া ক্ষতি হবে না। তো যাই হোক বন্ধুরা, মন্দির থেকে পুজো দিয়ে এসে বাড়িতেও কিন্তু পুজো দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো বোনরা রেডি হয়ে গেছে, ওরা এখন বাড়িতে চলে যাবে। তো মানে বাবার বাড়িতে ছিল, তো জানো তো মনটা ভীষণ ভালো ছিল। এখন বাবা চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো এবার তুমি থাকো তাহলে, আমরা আসি। আচ্ছা, বাই বাই। হ্যাঁ, বাই বাই দিদা। টাটা। আচ্ছি হ্যাঁ, আবার এসো। হ্যাঁ, বাই বাই। তো চলো বন্ধুরা, এইবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে ভিডিও সারার সময় তোমরা কোন সেটিংস দুটো অন করলে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউ আসা শুরু করবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে। তো আমি এখন চলে যাব সোজা ইউটিউবে গিয়ে কিভাবে তোমরা ভিডিও ছাড়বে আর কোন সেটিং দুটো অন করবে, তো সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ইউটিউবে এসে যে প্লাস যে অপশনটা রয়েছে ওইখানে চাপ দিলেই তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। তো দেখো এখানে আমার সমস্ত ভিডিওগুলো রয়েছে, মানে যেই ভিডিওগুলো করা রয়েছে আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য কোনো একটা ভিডিও নিচ্ছি, মানে নিয়ে তোমাদের দেখানোর জন্য আর কি। তাছাড়া কিন্তু অন্য কিছু না, তোমাদের দেখানোর জন্য ভিডিওগুলো নিচ্ছি। তো দেখো আমি এখানে একটা ভিডিও নিয়েছি, তো তারপরে নেক্সট করে নেবে। তো এইখানে তো সমস্ত কিছু রয়েছে, টাইটেল, ডেসক্রিপশান, তো সমস্ত কিছুই তোমরা লিখতে পারবে। তো তোমরা হয়তো টাইটেলটা লেখো, অনেকেই আছো কিন্তু ডেসক্রিপশানটা লেখো না। তো ডেসক্রিপশানটা কিন্তু সুন্দর করে লিখতে হবে টাইটেলের সঙ্গে সঙ্গে। আর কিভাবে তোমরা ডেসক্রিপশান লিখবে, তো সেটা নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো ওই যে পেনের মতো যে অপশানটা রয়েছে ওইখানে কিন্তু চাপ দিয়ে তোমরা তোমাদের থাম্বনেলটা লাগিয়ে নিতে পারবে। আর এখানে দেখো মানে পেনটার অপশানে চাপ দেওয়ার পর এখানে কিন্তু থাম্বনেল তোমরা তৈরি করে রাখলে সেই থাম্বনেলটা তোমরা নিয়ে ওই ভিডিওতে লাগাতে পারবে। আমার তো কোনো থাম্বনেল তৈরি করা ছিল না। এখানে দেখো আমি একটা মানে যে কোনো একটা থাম্বনেল নিয়েছি, নিয়ে কিন্তু আমার এই ভিডিওটাই সেট করে নিলাম শুধু তোমাদের দেখানোর জন্য। তো তারপর এখানে তো অনেকগুলো অপশান রয়েছে, তো সব অপশান সম্পর্কে তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তোমরা পাশে দেখো আর কি জানতে চাও সেটা কিন্তু অবশ্যই বলো। তো সবার প্রথমেই কিন্তু ভিডিও ছাড়ার সময় তোমরা কিন্তু অনেকেই আছো ভিডিওটা ছেড়ে সঙ্গে সঙ্গে পাবলিক করে দাও। তোমরা কিন্তু এই ভুলটা কোনো সময় করো না, ভিডিও ছাড়ার সময় কিন্তু পাবলিক করো না, তোমরা সব সময় কিন্তু আনলিস্ট করে ভিডিও ছাড়বে। তারপরে ওই যে এখানে ডেট, টাইম সমস্ত কিছু রয়েছে, তো সব কিছু ঠিকঠাক করে আনলিস্টেড করে ভিডিওটা ছেড়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখবে যে নিচে অডিয়েন্স বলে একটা অপশান রয়েছে, তো এটাই হচ্ছে কিন্তু মেন। তো তোমরা এই অডিয়েন্স অপশানটা সম্পর্কে অনেকেই আছে জানো না, কিন্তু আবার অনেকে আছে জানো, কিন্তু যারা জানো না তাদের জন্যই কিন্তু ভিডিওটা করা। তো এইখানে দেখো দুটো অপশান রয়েছে, একটা রয়েছে ইয়েস ইট ইজ মেড ফর কিড, আর একটা রয়েছে নো ইট ইজ নো মেড ফর কিড। তোমরা কিন্তু অনেকে এটা ইয়েস করে রাখো, তোমরা কিন্তু কোনো সময় এটাকে ইয়েস করবে না, সব সময় নো করে রাখবে। কারণ কি বলো তো, এখানে লেখা রয়েছে তোমাদের ভিডিওটা কি বাচ্চাদের জন্য, আর নিচেরটা রয়েছে তোমাদের ভিডিওটা কি মানে সবার জন্য। তো আমাদের ভিডিওটা তো বাচ্চাদের জন্য না, মানে সবার জন্য, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু তোমাদেরকে নো করতে হবে। আর নিচে আরেকটা অপশান রয়েছে, তো একটাতে রয়েছে যে তোমার ভিডিওটা কি মানে 18 বছরের ওপরের মানুষদের জন্য নাকি সবার জন্য, তো ওইটাতেও কিন্তু তোমরা নো করে দেবে। মানে দুটো অপশানটাই কিন্তু তোমরা নো করে তারপরে ভিডিও ছাড়বে। তো এই দুটো অপশানটা তোমরা অনেকেই জানো না, অনেকে আবার হয়তো জানো, কিন্তু তোমরা যদি জেনে না থাকো তো ভিডিও ছাড়ার সময় কিন্তু এই জিনিসটা করে ভিডিও ছাড়বে, তাহলে দেখবে সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু তোমাদের ভিডিওটা গিয়ে পৌঁছাবে। তো এই অপশানটা কিন্তু মানে তোমাদেরকে যাদের চ্যানেল এসইও করা আছে তো তারা এসইও করার সময় করে রাখো, আর যাদের এসইও করা নেই তো তারা কিন্তু ভিডিও ছাড়ার সময় এই জিনিসটা করে নেবে আর কি। তো আমার যেহেতু এসইও করা আছে চ্যানেলটা, তো সেই কারণে আমার কিন্তু সমস্তটা নো করা রয়েছে। তো এখানে দেখো আরও অনেক অপশান রয়েছে, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে।